অন্য জাতি ধর্ম তাদের সাথে সমন্বয় করা তো দূরে থাক, আমরা নিজেদের মধ্যে মুসলিমদের ভেতরেও যে নানান ধরনের মতানৈক্য সেগুলোকে সমন্বয় করাও আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তেমনি একজন মুসলিমের ভেতরে একজন রেফারি থাকতে হবে, একজন কাজী থাকতে হবে, একজন আদিল থাকতে হবে, যে সে কারো না, সে মুসলিমেরও না অমুসলিমেরও না, সে কারো না। যার যার বুঝ অনুযায়ী সে এটি, যেমন আমি আমার বুঝ অনুযায়ী এতক্ষণ কথা বললাম, আরেকজনও তার বুঝ অনুযায়ী কথা বলেন। এই জন্য আমি তো কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি মনে করি চিন্তার মধ্যে একটু আরেকটু নতুন ভাবে চিন্তা করা যায় কিনা, একটু গভীরভাবে চিন্তা করা যায় কিনা, তাহলে হয়তো সমাজ উপকৃত হবে, উম্মাহ উপকৃত হবে। ইসলামের প্রতি আমাদের দায়িত্বটা আরো একটু ভালোভাবে পালন করা হবে। আল্লাহর মহান আউলিয়া কেরামের আদর্শে যাতে আমরা উজ্জীবিত থাকতে পারি, তাদের আদর্শে যাতে আমরা পরিচালিত হতে পারি, তাদের আদর্শে যাতে আমরা উম্মাহকে গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আর আমাদের হাদিস শরীফ আমাদের, রসুল আমাদের, ইসলাম আমাদের, কিন্তু আমাদের কন্ডিশন এরকম কেন? এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে আমরা খুঁজি, তাহলে বেলায়েত মুতলাকার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সৎ হতে হবে, আদিল হতে হবে, ইনসাফ হতে হবে। আমি শুধু আমারটা বুঝলে হবে না, আমাকে নিরপেক্ষ জায়গা থেকে বুঝটা দিতে হবে। একটা খেলার মধ্যেও একজন রেফারি থাকে, সে এই দলেরও না ওই দলের না, সে খেলার মধ্যে থাকে। কিন্তু তেমনি একজন মুসলিমের ভেতরে একজন রেফারি থাকতে হবে, একজন কাজী থাকতে হবে, একজন আদিল থাকতে হবে, যে সে কারো না, সে মুসলিমেরও না অমুসলিমেরও না, সে কারো না, সে ন্যায়ের পক্ষে। আমরা তো অমুসলিম বা অন্য জাতি ধর্ম তাদের সাথে সমন্বয় করা তো দূরে থাক, আমরা নিজেদের মধ্যে মুসলিমদের ভেতরেও যে নানান ধরনের মতানৈক্য সেগুলোকে সমন্বয় করাও আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন আরেকজনের যে শত্রুতা মনোভাবাপন্ন, আমরা যেভাবে একজন আরেকজনের প্রতি শত্রু মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গিতে আমরা সমাজকে পরিচালনা করি, এটি আমাদেরকে আরো বিশ্লেষণ করা উচিত। কারণ আমাদের দায়িত্ব আছে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে, উম্মাহর প্রতি আমাদের দায়িত্ব আছে, ইসলামের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু দাবি করলে হবে না, দায়িত্বও পালন করতে হবে। আমরা শুধু দাবি করেই খালাস, দাবি করেই আমাদের দায়িত্ব শেষ, কিন্তু মূল দায়িত্ব পালন করতে যে পরিশ্রম করা দরকার সেটি যদি আমরা করতাম, তাহলে তো উম্মার এই দুরবস্থা আমরা নিজেরাই স্বীকার করতে হতো না। কথাটা এই জন্যই বললাম, আসলে বেলায়েতে মুতলাকা অনেকের দৃষ্টিতে এটি অঙ্কে মিলছে না, তাদের অঙ্কে মিলছে না। আমি বলবো যার যার বুঝ অনুযায়ী সে এটি, যেমন আমি আমার বুঝ অনুযায়ী এতক্ষণ কথা বললাম, আরেকজনও তার বুঝ অনুযায়ী কথা বলেন। এই জন্য আমি তো কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি মনে করি চিন্তার মধ্যে একটু আরেকটু নতুন ভাবে চিন্তা করা যায় কিনা, একটু গভীরভাবে চিন্তা করা যায় কিনা, তাহলে হয়তো সমাজ উপকৃত হবে, উম্মাহ উপকৃত হবে। ইসলামের প্রতি আমাদের দায়িত্বটা আরো একটু ভালোভাবে পালন করা হবে। আল্লাহর মহান আউলিয়া কেরামের আদর্শে যাতে আমরা উজ্জীবিত থাকতে পারি, তাদের আদর্শে যাতে আমরা পরিচালিত হতে পারি, তাদের আদর্শে যাতে আমরা উম্মাহকে গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সবাইকে আবারও মোবারকবাদ। বিশ্বলি শান সদস্য জিয়াউল হক মাজমুনের কিবলা কাবার রুহানি ফুয়ুজাতের বারাকাত আমাদের সকলের সঙ্গী হোক, আমাদের এই পবিত্র দিনের বারাকাত, নেয়ামত, রহমত আমাদের সঙ্গী হোক, আমাদের চলার পাথেও হোক। আল্লাহ রাব্বুল আলামিনের
অফুরন্ত দয়ার চাদরে আমরা যাতে আবৃত থাকতে পারি, আল্লাহর মহান আউলিয়া কেরামের খেদমত সোহবতের ভেতর যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই খুশনসিবি দান করুন। সকলকে ধন্যবাদ। আমি সভার সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আলোচকবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।